মহারাষ্ট্রের নাসিকের টিসিএস টাটা কনসালটেন্সি সার্ভিসেস আজকাল বিরাট চর্চায়। নজনকে গ্রেপ্তার করা হয়েছে মারাত্মক অভিযোগে। অভিযোগ কি? এই সব মুসলিম কর্মীরা নাকি মহারাষ্ট্রের মতো বাণিজ্য নগরীতে টাটার মতো বিখ্যাত বিপিও কোম্পানিতে 2022 সাল থেকে হিন্দু মহিলা কর্মীদের উপর ইসলামিক রীতি পালনের জন্য চাপ সৃষ্টি করে আসছে। মানে হলো জোর করে নামাজ পড়তে বলতো এবং গরুর মাংস খাওয়ার জন্য চাপ দিত। বিশ্বাস করতে কোথাও একটু খটকা লাগছে না? হিন্দু মা বোনেরা কি এতই সফট, এতই ভোলাভালা, এতই বোকা যে সেই 2022 সাল থেকে এই 9 জন কর্মীর এমন অত্যাচার তারা মুখ বুজে সহ্য করে আসছে? হ্যাঁ, অভিযোগ উঠে আসছে, এইচআরকে বারবার অভিযোগ জানানো হয়েছে কিন্তু তাতে কোনো কাজ হয়নি। এখানেও একটা প্রশ্ন, এইচআর ছাড়া কি কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নেই টিসিএসের মতো কোম্পানিতে যে এই 4 বছরে তাদের কাছে কোনো অভিযোগ জানানো গেল না? নিজের পরিবারের লোকজনকেও তো জানাতে পারত। মহারাষ্ট্রে বিজেপির সরকার আছে, সেই বিজেপি সরকারের পুলিশকেও তো জানানো যেত। মানে এখানে কোথাও হিন্দু মা বোনেদের সেই প্রতিবাদী, সেই লড়াকু মানসিকতাকে ছোট করা হয়ে যাচ্ছে না? যে 4 বছর ধরে তারা অসহায়ভাবে সহকর্মীর অত্যাচার সয়ে গেল নীরবে। আবার বলা হচ্ছে জোর করে গরুর মাংস খাওয়াতো। আচ্ছা, মহারাষ্ট্রে তো বিজেপির ডবল ইঞ্জিন সরকার চলছে, সেখানে তো গোমাংস নিষিদ্ধ। তাহলে এরা জোর করে হিন্দু মহিলাদের খাওয়ানোর জন্য গোমাংস পেত কোথা থেকে? হিন্দু মহিলাদের জোর করে হিজাব পরানো কি সম্ভব? 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য একটা মহিলাকে কিভাবে বাধ্য করা যায়? আমাদের কলকাতায় সেক্টর 5-এ তো উচ্চশিক্ষিত বহু মহিলাই চাকরি করেন। একবার ভেবে দেখুন, তাদের সঙ্গে এগুলো করা কি কারোর পক্ষে সম্ভব? গদি মিডিয়াগুলোর দিকে যদি গত 2-3 দিন ধরে চোখ রাখো, তাহলেই বুঝতে পারবে কিভাবে হেডলাইন বানাচ্ছে। আইটি জিহাদ, ধর্মান্তরের র্যাকেট। আমাদের এই বাংলায় একজন সাংবাদিক তো দেখছি টিসিএসের এই ঘটনা উল্লেখ করে হিন্দু ইউনিটির পোস্ট ছাড়ছে। এগুলো দেখে কি স্পষ্ট ইঙ্গিত মিলছে না যে ভোট বড় বালাই? বাংলা, অসম সহ অনেকগুলো রাজ্যে সামনেই ভোট। বিজেপি বরাবরই রীতি হলো আগে ভয় দেখাও, তারপরে ভোট নাও। যেমন অ্যাডগুলো করে, মানুষকে ভয় দেখিয়ে তারপর সেই ভীত মানুষটাকে তাদেরই প্রোডাক্ট বিক্রি করে। বিজেপির রুল ঠিক তেমনি। যদি কোনো ব্যক্তি বা ইউনিট কোনো অপরাধ করে, যৌন হেনস্থা, নাবালিকা মেয়েদেরকে ফাঁসিয়ে তারপর তার ভিডিও করে সেই ভিডিও আবার ফাঁস করে, তো সেটা মারাত্মক অপরাধ। তার জন্য পার্টিকুলার সেই ব্যক্তি বা ইউনিটকে কঠিন থেকে কঠিনতম সাজা দেওয়া হোক, এমনকি ফাঁসিও দেওয়া হোক। অপরাধীর কোনো ধর্ম হয় না। কিন্তু টিসিএসের এই ঘটনাটাকে লাভ জিহাদের পর যেভাবে আইটি জিহাদের মতো একটা নতুন জিহাদ তত্ত্ব খাড়া করে সংখ্যাগুরুদের মধ্যে ভয়ের মহল তৈরি করার চেষ্টা চলছে, তাতে বোঝাই যাচ্ছে সেই চিরাচরিত রীতি, হিন্দু খাতরে মে হ্যায়।